আপনার কাছে সৌদি আরব যা, আমার কাছে ভারত তা। সবই তো আমাদের বাংলাদেশ পলিটিক্যাল হস্তক্ষেপ করেনি। শুনছেন কখন এরকম? না, ইন্ডিয়ানরা যদি আমাদের হিন্দুদের প্রতি এতটাই তাদের দরদ, মানে খাস বাংলা যেটাকে বলে উতলি উঠেছে, তারা তো আমাদেরকে বাংলাদেশী হিসেবেই ট্রিট করছে। বাংলাদেশী হিন্দু বলে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস কিন্তু আমরা পাচ্ছি না। আপনার কাছে সৌদি আরব যা, আমার কাছে ভারত তা। বাংলাদেশের আর ভারতের সম্পর্কের অবস্থা এখন কেমন? এবং আপনার এই নিয়ে মন্তব্য কি? আপনার আচ্ছা, এই বিষয়ে কতটুকু বিষয়টা হচ্ছে মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের কিরকম সম্পর্ক এটা পলিটিক্যাল কোশ্চেন হয়ে যায়। আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না। তবে হ্যাঁ, আমাদেরকে অনেক জায়গায় এই যে মুভমেন্টটা জড়ানোর পরে তো বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। আমাকে সরাসরিভাবে জিজ্ঞেস করা হয়েছে, "আমাদের কাছে ইন্ডিয়া কি?" হুম, হুম, হুম। আমাদের কাছে ইন্ডিয়া কে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি সেম কোয়েশ্চেনটা যে, "আমার কাছে ইন্ডিয়া কি? আমার কাছে ভারত কি?" তো আপনার কাছে সৌদি আরব যা, আমার কাছে ভারত তা। আচ্ছা। কেন? কারণ সৌদি আরবে যেমন মক্কা আর কাবা শরীফ আপনাদের কাছে পবিত্র তীর্থস্থান, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি বলি আ আমি এক্সপ্লেইনিং ইট করা হচ্ছে, আপনাদের কাছে যেমন কাবা শরীফ বা হজ্জে যাওয়া একটা খুব গুরুত্বপূর্ণ অ্যা এক মানে আমি যতটুকু জানি মুসলিমদের কাবা শরীফে মক্কায় হজ করতে যাওয়ার একটা স্বপ্ন থাকে। সকলেই চায় যে মৃত্যুর আগে একবার হলেও হজে যাওয়ার জন্য বা হচ্ছে উমরা করার জন্য। তো সেই হিসেবে আমাদের হিন্দুদের মধ্যেও একটা থাকে প্রবর্তন প্রব অ কি বলে এটার নাম? ইচ্ছা থাকে, একটা আকাঙ্খা থাকে যে আমরা একবার হলেও তীর্থ করে আসবো। কাশীতে যাবো, বেনারস যাবো, নবদ্বীপ যাবো বা কেদারনাথ যাবো। তো এরকম একটা টেনডেন্সি থাকে। নাথিং মাচ মোর দ্যান দ্যাট। কিন্তু পলিটিক্যাল হস্তক্ষেপ যেটা মানে সবই তো আমাদের বাংলাদেশ পলিটিক্যাল হস্তক্ষেপ করেনি। শুনছেন কখন এরকম? না, এটা কিন্তু ইন্ডিয়া যেটা করছে সেটা নিচে আমরাও সাপোর্ট করি না। কারণ হচ্ছে যদি ইন্ডিয়ার আমাদের প্রতি এতটাই আবেগ কাজ করে, তো সেদিক থেকে মানে বন্যা কেন হতো? বন্যাতে কি নোয়াখালীতে আমাদের হিন্দু পাড়াগুলো ভাসে নাই? তারা তো ওই দিক থেকে মানে তারা তো আমাদেরকে বাংলাদেশী হিসেবেই ট্রিট করছে। বাংলাদেশী হিন্দু বলে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস কিন্তু আমরা পাচ্ছি না। ইভেন রাইট নাও ইন্ডিয়ান ভিসা অফ। যার কারণে কিন্তু আমাদেরই কমিউনিটির অনেকেই মেডিকেল ভিসা সৌদি কিন্তু আমাদের জন্য ভিসা অফ করে। না। দ্যাটস ট্রু গো। হুম। ভাই ওনারা মাইন্ড করে। না, 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 মাইন্ড না। না, আপনি যেই এক্সাম্পলটা দিলেন, সেই এক্সাম্পল অনুযায়ী আমি বলছি, সৌদি আরব বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে না। আমি সে ভিসাও চালু আছে। যে আমার কিন্তু সেই হিসেবে বলতেছি যে আপনার কাছে যেমন এটা আমাদের কাছেও এরকম ধর্মীয় জায়গা থেকে ধর্মীয় জায়গা থেকে। কিন্তু পলিটিক্যালি যে হস্তক্ষেপটা সেটা আমরাও অতটা সাপোর্ট করছি এবং সেটা প্রকাশ্যে করা হচ্ছে নাকি? জাস্ট নট অনলি দ্যাট এই যে আপনি ধরেন মেডিকেল ভিসার কথা আমাদের অনেক হিন্দুরাই কিন্তু মেডিকেল ভিসা পাচ্ছে না। তো তাহলে ওরা যদি ইন্ডিয়ানরা যদি আমাদের হিন্দুদের প্রতি এতটাই তাদের দরদ, মানে খাস বাংলা যেটাকে বলে উতলি উঠেছে, তাহলে সেটা যদি থাকতো তার মানে হচ্ছে মুসলিমরা শুধু ভিসা পেত না, হিন্দুরা কিন্তু ভিসা পেত। যদি এই জিনিসটা হতো। কিন্তু এটা কিন্তু সবার জন্য। তারা সবার জন্য ভিসা অফ করে রাখছে। তো আমাদেরকে এই তারা কি প্রিভিলেজ দিচ্ছে? এটার কারণ কি? হঠাৎ ভিসা অফ করে দেওয়া, তারপরে উৎসবগুলোতে বাংলাদেশকে বাহিরে রাখা। যেমন কিছুদিন আগে কলকাতাতে ২ টা উৎসব হইলো। ২ টা উৎসবই বাংলাদেশকে বাইরে রাখলো। মানে বাংলাদেশকে ওই জায়গায় তারা আমাদেরকে মানে আসলে কি চাচ্ছে? তারা তো মানে দেখা যাচ্ছে যে সব জায়গা থেকে হস্তক্ষেপ করা শেষ। একমাত্র ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে পাঠানো ছাড়া সবই তারা করে ফেলবে। আমার কাছে এটাই মনে হয়। আপনি একটু দেখেন, মানে আপনি রিসার্চ করেন। আপনার কাছেও মনে হবে যে হ্যাঁ, তারা সব দিক থেকে না সেটা প্রকাশ্যে হস্তক্ষেপ। আমরা এটা সাপোর্ট করি না। কজ আমাদের আ ধর্মীয় একটা শ্লোক আছে। আমরা মাঝে, মাঝে এই কথাটা বলি, "যারা নিজের মুখে মিষ্ট স্বর্গদপি করিসি, মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়।" তো যখন দেশের উপর বিষয়টা আসে তখন আমরা মানে দেশের বাইরের কারো হস্তক্ষেপ দেশের উপর এটা আমরা তারা যখন সংখ্যালঘুদের নিয়ে কথা বলে, সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে কথা বলে, হিন্দুদের বিষয়ে কথা, হিন্দুদের এক জায়গায় একটু হামলা হইলে তারা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। এই হুমকি-ধামকিগুলাকে আপনি কিভাবে দেখেন? এবং তাদেরই কি বলতে চান যারা এই হুমকিগুলা দিয়ে থাকে বা বিভিন্ন সময়ে দেয়? আচ্ছা, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি মাইনরিটি এটা হচ্ছে একটা রাজনৈতিক টার্ম হিসেবে সবাই ব্যবহার করতে চায়। ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে চায়। তো আল্টিমেটলি আমাদের না এই প্রবণতা থেকে আসলে আগে বের হওয়া উচিত যে আমরা ধর্মীয় রাজনীতিতে মানে সাপোর্ট করব না। আমরা ধর্মীয় রাজনীতি সাপোর্ট করি না। টোটালি করি না। আমাদের এখনকার প্রেক্ষাপট যদি ভাবেন
আমাদের মাঝখানে চট্টগ্রামের যে ইনসিডেন্টটা ঘটেছে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর ইনসিডেন্ট নিয়ে। তো সেই দিক থেকেই যদি আমি ভাবি, ওই সময় কিন্তু অনেক কিছুর নিয়ে কাজ চলছিল বা অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল। সবকিছু এক নিমেষে মানে বন্ধ হয়ে গেছে। যেমন ডিএমআরসি কবিরুল সহরার্দের যে ইনসিডেন্টটা, দ্রব্যমূল্যের যে আপস অ্যান্ড ডাউনস এর ঊর্ধ্বগতির বিষয়টা, তারপরে হচ্ছে সংগ্রাম, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ, চা শ্রমিকদের অসন্তোষ, এই সকল ইস্যু জাস্ট ধামাচাপা গেছে ইসকন এবং চিন্ময়প্রভুর ইস্যুটাকে কেন্দ্র করে। কেন্দ্র করে। চিন্ময় প্রভু, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু এবং ইসকনের ইস্যুটা যদি না হতো, আপনি ওই দিনকার ঠিক আগের দিনকার নিউজও যদি দেখেন, সেখানে দেখবেন মানুষের বিভিন্ন চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা উঠতেছে, নিউজগুলো কভার করতেছে। এর পরবর্তীতে মোটামুটি এক সপ্তাহ ওই ইস্যু নিয়ে কথা হয়েছে, মানে বাকি সব ইস্যু জাস্ট ধামাচাপা পড়ে গেল। এটাকেই তো আমরা ধর্মীয় রাজনীতি বলি, যে হচ্ছে চলমান বিভিন্ন সমস্যা ধামাচাপা দেওয়ার জন্য এদিকটা করে মানে রিলিজিয়ন বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে ফেলা।